কখনো কখনো একটা দৃশ্য বলে দেয় পুরো দিনের গল্প। চারিদিকে নিঃশব্দ শান্তি, কুয়ালালামপুরের ব্যস্ততা যেন বহু দূরের কোনো এক স্মৃতি। এই জায়গাটির নাম তানজুংরু, লঙ্কাবির এক কোণে লুকিয়ে থাকা এক সমুদ্র সৈকত। তানজুংরুর এই নিঃশব্দ ছবি যেন আগেই জানিয়ে দিচ্ছে আজকের দিনটা একটু আলাদা হবে। তবে এখনও এই জায়গায় পৌঁছানো বাকি, আর সেই পথটাই শুরু হচ্ছে এখন। চলুন শুরু করা যাক আজকের যাত্রা। গুড মর্নিং, ডে 4 ফ্রম কুয়ালালামপুর। আজ একটু ভালো লাগা, একটু মন খারাপ কারণ আজকে কুয়ালালামপুর ছেড়ে যাচ্ছি। আমাদের রুম থেকে এই ভিউ দেখতে পাবো না, এই ঝাঁ চকচকে শহরটা দেখতে পাবো না, কিন্তু ভালো লাগা। আর একটা নতুন জায়গায় যাচ্ছি, নতুন জায়গা ঘুরবো, নতুন জায়গা এক্সপ্লোর করব। আমাদের গাড়ি এসে গেছে, আমরা এখন ডায়েরি ফোন করেছিল বেসিক্যালি, আমরা এখন নিচে যাচ্ছি, গাড়িতে উঠবো, উঠে এয়ারপোর্ট। ফ্লাইট অ্যারাউন্ড 1:15, এখন 9:30 বাজে, অনেকটা আগেই পৌঁছে যাওয়া, কিন্তু স্টিল রাস্তাঘাট বলা যায় না, এখানে অফিস টাইমে খুব বাজে রকম জ্যাম হয়, সেটা আমরা কালকে অলরেডি দেখেওছি। তো চলো দেখা হচ্ছে এয়ারপোর্টে। আমরা এই ব্যাগ চেক ইন করে নিয়েছি, এখানে কোনো লোকজন নেই, কোনো অপশান নেই, তোমাদের নিজেদেরকে সব কিছু করতে হবে। টিকিট কিয়স্ক আছে, সেখান থেকে তোমাদেরকে বোর্ডিং পাস প্রিন্ট করাতে হবে, ব্যাগেজ ট্যাগ প্রিন্ট করাতে হবে, সেটা তারপর ব্যাগে লাগিয়ে যেখানে সেলফ চেক ইন কাউন্টার সেখানে গিয়ে ইনস্ট্রাকশন ফলো করবে, আর ডাইরেক্ট তোমরা ব্যাগটা রেখে দিতে পারবে। বাকি দিন ওখানে তোমাকে গেট নাম্বারও দেখিয়ে দেবে, তারপরে জাস্ট গেট নাম্বারের ওখানে গিয়ে ওয়েট করা। আমরা লঙ্কাবি এয়ারপোর্টে এসে নেমেছি, এখানে বৃষ্টি হয়েছে, এয়ারপোর্টটা অতীব সুন্দর, দূরে পুরো পাহাড়ের গায়ে মেঘ হয়ে আছে। তো ল্যান্ড করেছি, গাড়িও আমাদের এসে গেছে, আমরা বেরোচ্ছি, গাড়িতে উঠবো, ডাইরেক্ট এখন হোটেলে যাবো। চিরকাল সিনেমাতেই দেখেছি, আজকে ফার্স্ট টাইম নিজের সাথে হলো যে আমরা এয়ারপোর্ট থেকে বেরোচ্ছি, একজন আমাদের নামের কাগজ নিয়ে দাঁড়িয়ে আছে যাতে আমরা কখন আসতে পারি। এসব যারা ভালো ফিলিং। এখানে বৃষ্টি পড়ছে, আমি ওয়েদার জানি না কি হবে, প্ল্যান তো আছে আজকে বাইক নিয়ে বেরোনো বা স্কুটার ভাড়া করে বেরোনো, বাট দেখা যাক কি হয়। এখন আপাতত আগে হোটেলে পৌঁছোই, সেটাই মেন টার্গেট। লঙ্কাবিতে পা রাখার পর প্রথম যে জিনিসটা চোখে পড়ল সেটা হচ্ছে শান্তি। শহরের কোলাহল নেই, হর্ন নেই, কাঁচের দালান নেই, আছে সবুজ, কুয়াশা আর নরম একরকম নিঃশব্দতা। আমরা এখন গাড়িতে হোটেলের পথে। জানলার বাইরে তাকালেই দেখা যায় রাস্তার দুই পাশে ঘন সবুজ পাহাড়, আর চারপাশে একটানা ঝিরিঝিরি করে নামছে বৃষ্টি। ঠিক সেই রকমের বৃষ্টি, যে বৃষ্টি শোরগোল করে না, চুপচাপ গল্প করে। এই হোটেলে চেক ইন করলাম, হোটেলটা বিশাল বড়, আমাদের রুম থেকে সমুদ্র একটু হলেও দেখা যাচ্ছেই। আমাদের মেনলি আজ যে কোনো প্ল্যান নেই, আইটিনারিতে লিজার টাইম আছে, তো আমাদের যেটা টার্গেট হলো একটা স্কুটার ভাড়া করে আমরা এখানকার কিছু বিচে ঘুরবো, একটু রাত করেই নয় বাইরে থাকবো, তো এটাই প্ল্যান। একটু ফ্রেশন আপ হয়নি, তারপর যে আমাদেরকে গাড়িতে নিয়ে এসছে তাকেই বলেছি তার বন্ধুরই স্কুটার সার্ভিস আছে, সো তার সাথেই আমরা গিয়ে ওদিকে ফার্স্টে ইগল স্কোয়ার যাবো, ওখান থেকে স্কুটার ভাড়া করে আমরা বেরিয়ে পড়বো। আমরা রেডি হয়ে নিয়েছি, এখন গাড়ি আসবে, আমরা বেরিয়ে পড়বো, যাবো ডাইরেক্ট ইগল স্কোয়ার, সেখান থেকে স্কুটার ভাড়া করে বেরিয়ে পড়বো বিচের পথে। আর আমরা এর কিছুক্ষণের মধ্যেই গাড়ি করে ইগল স্কোয়ারের বাইক রেন্টাল সেন্টারের সামনে চলে গেলাম, এবং সেখান থেকে একটা স্কুটার ভাড়া করে আগে ঠিক করলাম ইগল স্কোয়ার দেখব, তারপরে আমরা নিজেদের গন্তব্যের দিকে এগোবো। আমরা এই এসে পৌঁছেছি ইগল স্কোয়ারে, আমরা এখানে যাব। স্কুটার আমরা অলরেডি নিয়েছি, সেটা তোমাদেরকে দেখাবো এরপরে। আমাদের মেনলি আজকে স্কুটারে করে যাওয়ার টার্গেট আছে তেনজুংরু অ্যান্ড পেন্টাই চেনাং বিচ, এই দুটো বিচেতে। তেনজুংরুটা বেশি নাকি সুন্দর, নর্মাল পিসফুল থাকে, বেশি লোকজন থাকে না, আর পেন্টাই চেনাংটা হচ্ছে এখানে বেসিক্যালি নাইট হাব, তোমার অ্যাক্টিভিটি সব কিছু ওখানে আমরা পাবো। এখন আমরা ইগল স্কোয়ারটা দেখে নেবো। ইগল স্কোয়ারটা অ্যাকচুয়ালি বাইক যেখানে রেন্ট হয় সেখান থেকে কাছেই, আমরা ইগল স্কোয়ারটা আগে দেখে নিয়ে দেন আমরা যাচ্ছি তেনজুংরুর পথে।
আমরা এখন ইগল স্কোয়ারে, এটা অ্যাকচুয়ালি যে এখানকার লঙ্কা বীচ যে জেটি, সেই জেটি থেকে একদমই কাছে। জেটি থেকেই আমাদেরকে স্কুটার ভাড়া করতে হয়েছে। স্কুটার আমাদের পড়েছে 45 রিঙ্গিট করে। মোটামুটি আজকে রাত্রেই ফেরত দিয়ে দেবো বলেছি। আর যা হিসাব বললাম, মানে আমরা যেখানে যাবো বললাম, তাতে বললো মোটামুটি 5 রিঙ্গিটের পেট্রোল ভরিয়ে নেওয়া মোর দ্যান সাফিসিয়েন্ট। তো ইগল স্কোয়ার জায়গাটা বেশ সুন্দর, প্রচুর লোক এসছে। মেন একটা বেশ টুরিস্ট অ্যাট্রাকশন, চারপাশের ভিউটা অসাধারণ। প্রচুর মানে কী বলবো, স্মল ক্রুজ টাইপের এগুলো আমরা সব দেখতে পাচ্ছি। এটা রয়েছে। আমরা এখানে খুব বেশি টাইম কাটালাম না, কারণ আমরা ডাইরেক্ট যাব এবার তানজুংরুতে। বিচ নাকি অতীব সুন্দর, লোকজন নাকি কম থাকে। গিয়ে দেখা যাক এক্সপেকটেশনের সাথে রিয়েলিটি ম্যাচ করে কি না। আর স্কুটার চালাতে মোটামুটি তো হেভি লাগছে এখানে। আজকে বৃষ্টি হয়েছে, ওয়েদারটা খুব সুন্দর। তো দেখা হচ্ছে রাস্তায়। বৃষ্টি ভেজে একটা দিন, চারপাশে হালকা অন্ধকার, আর স্কুটার স্টার্ট করতেই মনে হলো এই রাস্তাটাই হয়তো আজকে সব থেকে বড় গন্তব্য। ধীরে ধীরে শহরের ব্যস্ততা পিছনে ফেলে রেখে এগিয়ে যাচ্ছি। সামনে খোলা রাস্তা, দুপাশে পাহাড় আর গাছেরা নীরব। বাতাসে একরকমের স্যাঁতস্যাঁতে গন্ধ, হয়তো সারাদিনের বৃষ্টির ফলাফল। আকাশটা যেন নিচু হয়ে এসেছে, আর সেই মেঘেদের নিচ দিয়ে ছুটে চলেছি আমরা। কাঁধে হালকা হাওয়া, চোখে রোদ নেই, কিন্তু এই মুহূর্তটা এতটাই স্বাধীন আর শান্ত যে কোনো শব্দের প্রয়োজন নেই। সামনে কোথাও তানজুংরু বিচ, কিন্তু তার থেকেও সুন্দর হচ্ছে এই পথটা, এই এক টুকরো নিঃশব্দ ভ্রমণ, যেখানে শুধু আমরা, এই রাস্তা আর আকাশ। এত বড় একটা বিচ, অলমোস্ট যেন মনে হচ্ছে প্রাইভেট বিচ, একদম লোক নেই। এরা বলেছিল যে এখানে ইউজুয়ালি খুব লোক একটা থাকে না, শান্তশিষ্ট জায়গা, কিন্তু সত্যি যে এরকম হবে বলতে পারবো না। সারা রাস্তা বৃষ্টি পড়েছে, এখন বৃষ্টি থেমে গেছে, ভিউ অসাধারণ। মানে যাই বলি, ডিকশনারিতে ওয়ার্ড কম পড়বে এই এখন যেটা দেখছি সেই ফিলিংটাকে ডিসক্রাইব করার জন্য। তানজুংরুতে দাঁড়িয়ে আমি বুঝলাম কিছু জিনিস ক্যামেরায় ধরা যায় না, আর ধরলেও সেটা আর আমার থাকে না। এই সমুদ্র সৈকতটা, এই নীরবতা, ঢেউয়ের এই ধীর ছোঁয়া, নরম আলো আর বালির গায়ে পড়া ছায়া, এই সব কিছুই শুধু আমাদের জন্য। আমি জানি তোমরা যারা দেখছো তাদের জন্য এই মুহূর্তটা নেই, কারণ কিছু জায়গা, কিছু দৃশ্য যেন নিজেদের মধ্যে রেখে দেওয়ার জন্যই তৈরি। আমি আজ তানজুংরুতে যা দেখেছি, যা অনুভব করেছি, সেটা আমি কাউকে বোঝাতে পারবো না। এটা কোনো গল্প না, এটা কোনো ট্যুরিস্ট স্পট না, এটা একটা অনুভূতি, যে অনুভূতিটা শুধুই আমাদের। তানজুংরুর নিঃশব্দ বিকেলটা পেরিয়ে এখন আমরা চলেছি পেন্টাই চেনাংয়ের দিকে। আকাশের রঙও ধীরে ধীরে বদলাচ্ছে, নীল আর কমলার মাঝখানে কোথাও মিলিয়ে যাচ্ছে আলো। রাস্তায় তখন একটা নরম অন্ধকার, আর তার মাঝে একে একে জ্বলে উঠেছে স্ট্রিট লাইটগুলো, যেন রাস্তা নিজেই পথ দেখাচ্ছে আমাদের। স্কুটারের শব্দ একটানা কানে বাজলেও চারপাশে একদম শান্তি। এমন রাস্তায় চলতে চলতে মনে হয় গন্তব্য কোনো সমুদ্র সৈকত না, গন্তব্যটা যেন একটা অনুভূতি, যেখানে আপনি ধীরে চলেন, আলোয় মিশে যান, আর জানেন এই রাতটা হবে মনে রাখার মতো। Now we are at Pentai Chenang, the most happening beach in Langkawi. আমরা তানজুংরুতে ছিলাম, সেখানে কাম, কোনো লোকজন নেই। আর এখানে ঠিক তার অপোজিট, যেদিকেই চোখ যাচ্ছে লোকজন, আনন্দ, হাসি খুশি, সে ইভেন্ট, দোকান, খাবার দোকান, সব কিছু, মানে একেবারে দুটো কন্ট্রাস্টিং বিচেস। সো চলো তোমাদের দেখাই। Yeah. রাত এখন অনেকটাই নেমে এসেছে। আমি স্কুটারে
রাস্তার পাশে সারি সারি গাছ, আর মাঝখানে কেবল স্ট্রিট ল্যাম্পের ম্লান আলো। চারপাশে যেন একটা নীরব রোমাঞ্চ। এই নিস্তব্ধতাও এক ধরনের অ্যাডভেঞ্চার। আজকের দিনটা শুরু হয়েছিল একটা শহর ছেড়ে। কুয়ালালামপুরের ব্যস্ততা থেকে বেরিয়ে চলে এসেছিলাম এই দ্বীপে, লঙ্কাভি। এয়ারপোর্ট থেকে হোটেলের পথে সেই ক্যাব জার্নি, জানলার কাছে ঝরে পড়া বৃষ্টির ফোঁটা, চারপাশে সবুজে ভেজা নিঃশ্বাস। তারপর হাতে এলো এই স্কুটার, আর শুরু হলো আমাদের নিজস্ব ছন্দে চলা। রাস্তা ভিজে, হাওয়া স্যাঁতস্যাঁতে, কিন্তু মনটা ছিল এক্কেবারে হালকা। আমরা গিয়েছিলাম দুই বিপরীত মেরুর সৈকতে। একদিকে ছিল তানজুংরু, নিঃশব্দ, ধীর, ভাবুক, যেখানে প্রতিটি ঢেউ যেন একটি করে গল্প বলছিল চুপচাপ। আর একদিকে পেন্টাই চেনাং, আলো, দোকান, শব্দ আর ছন্দে ভরা, যেখানে সমুদ্র যেন একটু বেশি চঞ্চল। দুই অভিজ্ঞতা একদিনের ভেতরে, শান্তি আর উত্তেজনা পাশাপাশি যেন হাঁটলো আজ। আর এখন এই রাতের রাস্তায় মনে হচ্ছিল দিনটা একদম পূর্ণ। একটা শহর ছেড়ে এক দ্বীপে এসে নিজেকে খুঁজে পাওয়ার এক ছোট্ট অধ্যায় শেষ হলো আজ। কাল আবার নতুন দিন, দেখা হবে নতুন রাস্তায়, নতুন গল্পে।